এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে থাকা গতকালের গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডে প্রবেশ করলো। তা সত্ত্বেও দমকা ঝোড়ো বাতাস থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি আপডেট আছে, নিম্নচাপের গতিপথ কোন দিকে থাকবে, পাশাপাশি আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, আকাশ কবে থেকে পরিষ্কার হবে, মঙ্গলবার থেকে আবারও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু উত্তরবঙ্গে মেঘলা ভাবটা একটু বেশি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশি রয়েছে এবং মধ্য বাংলাদেশে পরিষ্কার হয়েছে অনেকটাই। দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এখনো চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে এবং পরিষ্কার হবে কিনা আমরা জানবো। তবে তার আগে প্রথমেই দেখে নেব আজ সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি লেটেস্ট আপডেট আসছে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 26শে জুলাই শনিবার দিন স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এবং ইতিমধ্যে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছে এই গভীর নিম্নচাপটি। দেখে নেব কি বলা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে অবস্থান করছিল 25শে জুলাই রাত্রি 11:30টার দিকে। তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এই গভীর নিম্নচাপটি। পরবর্তীতে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার পর ঝাড়খণ্ড অতিক্রম করবে, তার সঙ্গে পার্শ্ববর্তী উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে এই নিম্নচাপটি, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে রয়েছে, পরবর্তীকালে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে এমনটা কিন্তু বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যে কারণে আজকেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঝড় বাতাস থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে 26শে জুলাই থেকে 28শে জুলাই অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবে, তার পাশাপাশি আবার কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও থাকবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 29শে জুলাই থেকে আবারও কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলায় সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার আগে দেখে নেব ঝড়টা কেমন থাকবে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঝড় কিন্তু থাকবে, শনিবার দিনও থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে, মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 40 থেকে 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল, তার সঙ্গে উড়িষ্যা উপকূলের ঝড় বাতাসটা বেশি থাকবে। আর ভেতরের জেলাগুলিতেও হালকা ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে। ওই ভেতরের জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে একটু ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়াতেও একটু দমকা বাতাস থাকবে। তবে শনিবার দিনের পর থেকে আস্তে আস্তে দমকা বাতাস কমে যাবে এবং এই দমকা বাতাসের জন্যই সমুদ্র কিন্তু আগামী 24 ঘন্টা পর্যন্ত উত্তাল থাকবে। শনিবারের পর থেকে আস্তে আস্তে সমুদ্র উত্তাল কমবে। তবে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যে কারণে শনিবার দিন পর্যন্ত সতর্কবার্তা থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর, তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। শনিবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে। তো এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই পুরুলিয়া, বাঁকুড়া হয়ে সেই গভীর নিম্নচাপটি ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এবং ঝাড়খণ্ডের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন সকালের দিকে ঠিক রাঁচির কাছাকাছি কিন্তু এটা অবস্থান করছিল। পরবর্তী সময় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, ঝাড়খণ্ড অতিক্রম করবে। তার পাশাপাশি কিছুটা ছত্তিশগড় থাকবে, তার সঙ্গে কিছুটা বিহার থাকবে এবং এদিকে উত্তরপ্রদেশের দিকেও আগামী সময়ে এটি কিন্তু যাবে, যার ফলে উত্তরপ্রদেশ, তার সঙ্গে মধ্যপ্রদেশ, এদিকে বিহার, তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ শনিবার পর্যন্ত দমকা বাতাসটা থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। আর একটু বৃষ্টিপাতও থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সতর্কবার্তায় কি বলেছে আমরা দেখে নেব। 26শে জুলাই শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ
দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং কয়েকটি স্থানে আবার ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ তার সঙ্গে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও শনিবার দিন বৃষ্টিপাত থাকবে। 27শে জুলাই রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং 28শে জুলাই সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আর বিক্ষিপ্তভাবে ওই উপকূলবর্তী স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার সোমবার। তবে মঙ্গলবার 29শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আবারও। মঙ্গলবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে কমলা সতর্কবার্তাও দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলায় দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এদিকে 30শে জুলাই বুধবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। 31শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত। তারপর 1 আগস্ট থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে। 31শে জুলাই থেকে বৃষ্টিপাত কমে যাবে। আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা 26শে জুলাই প্রকাশিত করা হয়েছে, উত্তরবঙ্গের 26শে জুলাই শনিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং 27 তারিখ 28 তারিখ রবিবার সোমবার এই 2 দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 29শে জুলাই মঙ্গলবার দিন থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আর থাকছে না, বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 26, 27, 28 অর্থাৎ শনিবার রবিবার সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 29শে জুলাই বৃষ্টিপাত আবারও বাড়বে। 29শে জুলাই মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে মঙ্গলবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর 30শে জুলাই 31শে জুলাই 1 আগস্টের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে সেই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আমরা দেখে নেব এই মুহূর্তে ম্যাপ থেকে কি আপডেট আসছে। তো 26শে জুলাই শনিবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা বাতাসটা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝড় বাতাসটা বেশি থাকবে এবং একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে শনিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টিপাত থাকবে, তবে বাকি স্থানেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং তারপর 27শে জুলাই রবিবার দিন উত্তরবঙ্গের 4 জেলাতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে রবিবার দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে, একটু হালকা বাতাস বইবে। এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়াতে রবিবার দিন বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 28শে জুলাই সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, তবে তার মধ্যে বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ সোমবার দিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমছে, কিন্তু 29শে জুলাই মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতে 29শে জুলাই মঙ্গলবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে বলছে 29শে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কমলা সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। 30শে জুলাই 31শে জুলাই অর্থাৎ বুধবার বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো যখন আমরা এই ভিডিওটি করছি শনিবার দিন সকালের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে আর উত্তরবঙ্গে মেঘলা ভাবটা বেশি রয়েছে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে এই মেঘলা ভাবটা ধীরে ধীরে একটু পরিষ্কার হবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত আবারও থাকবে, বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, ওই উপকূলবর্তী স্থানগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে রাতের দিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত হতে পারে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মালদা আর এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও শনিবার দিন রাত্রের দিকে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের উপকূলবর্তী স্থানগুলিতে অর্থাৎ খুলনা, তার সঙ্গে এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও শনিবার দিন ওই গভীর রাত্রির দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো শনিবার দিন তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র ওই হালকা পাতলা বৃষ্টিপাতই থাকবে। রবিবার দিন সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, শনিবার দিন রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, তবে রবিবার দিন একদম সকাল ভোররাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে। সকালের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা ভাবটা থাকবে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতেও দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও
রবিবার দিন ভোরের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে রবিবার দিন। তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন বৃষ্টিপাত একটু থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে রবিবার দিন এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই 3 জেলাতে রবিবার দিন বৃষ্টিপাত বাড়ছে। তার পাশাপাশি এদিকে ঢাকা, তার সঙ্গে বরিশাল, খুলনা বিভাগেও রবিবার দিন বৃষ্টিপাত থাকবে এবং রবিবার দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকবে। সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে। তবে উত্তরবঙ্গে রবিবার দিন রাত্রের দিকে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়ছে উত্তরের দিকে। সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। সোমবার ভোরাতে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দুপুরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। দুপুরের পর সোমবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, মালদা, এই মধ্যবর্তী স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি 27শে জুলাই এবং 28শে জুলাই এই 2 দিন কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা কিন্তু বাড়ছে। আর দক্ষিণবঙ্গের একদম উপকূলবর্তী স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে। 29শে জুলাই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে 29শে জুলাই ওই 2-24 পরগনাতে একটু বৃষ্টিপাত বাড়বে। আমরা দেখতে পাচ্ছি 2-24 পরগনাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। তো পরবর্তী দিনগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে সোমবার দিন থেকে বৃষ্টিপাত বাড়ছে, আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তারপরও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে পরবর্তী দিনগুলিতে। তবে আগামী 48 ঘন্টায় শনিবার রবিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও সোমবার দিন থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তো বন্ধুরা, নিম্নচাপ কিন্তু সরে যাচ্ছে, ঝাড়খণ্ডে নিম্নচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে যাবে। মোটামুটি আজকে একটু হালকা পাতলা ঝড় বাতাস থাকলেও পরবর্তী সময় থেকে কিন্তু ঝড় বাতাস কমে যাবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।